কুহকিনী ও কালচক্র প্রথম পর্ব শুভারম্ভ অধ্যায় 1 কুয়াশার ওপারে। ট্রেনটা যখন নিউ মাল জংশনে এসে থামল তখন ঘড়িতে বিকেল 4টে, কিন্তু বাইরের আকাশ দেখে মনে হচ্ছে সন্ধে নেমেছে। উত্তরবঙ্গের এই সময়টা বড় অদ্ভুত। আকাশ মেঘলা থাকলে দিন আর রাতের ফারাক বোঝা দায় হয়ে পড়ে। অদৃশ্য সেন ট্রেন থেকে নেমে একটা দীর্ঘশ্বাস ফেলল। পাহাড়ি বাতাসের ঠান্ডা একটা ঝাপটা তার মুখে এসে লাগল। কলকাতার ভ্যাপসা গরম আর ধুলোবালি মাখা জীবন থেকে এই মুক্তিটুকু বড় দরকার ছিল। কিন্তু সে তো এখানে ছুটি কাটাতে আসেনি। তার কাঁধের ব্যাগে রাখা ডায়েরি আর ল্যাপটপটা তাকে মনে করিয়ে দিল তার পেশার কথা। সে একজন এপিগ্রাফিস্ট বা লিপি বিশারদ। প্রাচীন লিপি বা পুঁথি পাঠোদ্ধার করাই তার কাজ এবং নেশা। স্টেশনের বাইরে একটা পুরনো আমলের ল্যান্ড রোভার দাঁড়িয়েছিল। জিপটার রং চটে গিয়ে তামাটে হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনটা যে মজবুত তা আবার শুনেই বোঝা যায়। ড্রাইভারের সিটে বসে থাকা লোকটির মাথায় নেপালি টুপি ও বয়স 60-এর কোঠায়। অদৃশকে দেখেই সে নেমে এলো। আপনি কি কলকাতা থেকে আসছেন? রায় বাহাদুর পাঠিয়েছেন, লোকটি ভাঙা ভাঙা বাংলায় বলল। অদৃশ মাথা নাড়ল। হ্যাঁ, আমার নাম অদৃশ, মায়াগড় যাব। গাড়ি চলতে শুরু করলো। লোকালয় পেরিয়ে গাড়িটা যখন জঙ্গলের রাস্তায় ঢুকলো তখন কুয়াশা আরো ঘন হতে শুরু করেছে। দুপাশে শাল আর সেগুনের ঘন জঙ্গল যেন দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক একটা ময়ূর বা বুনো মুরগি রাস্তা পার হচ্ছে। মায়াগড় রাজবাড়ি নিয়ে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। জায়গাটা নাকি জাগ্রত, আবার কেউ বলে অভিশপ্ত। প্রায় 300 বছরের পুরনো এই জমিদার বাড়ি বর্তমান মালিক সূর্যশঙ্কর রায়চৌধুরী নাকি গত 20 বছর ধরে ওই বাড়ি থেকে বের হননি। তিনি চিঠি লিখে অদৃশকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের পারিবারিক এক প্রাচীন পুঁথির পাঠোদ্ধার করার জন্য। পারিশ্রমিক হিসাবে যা অফার করেছেন তা অদৃশের মতো একজন মধ্যবিত্ত গবেষকের কাছে স্বপ্নের মতো। কিন্তু শুধু টাকার লোভে অদৃশ আসেনি। চিঠিতে সূর্যশঙ্কর একটা অদ্ভুত কথা লিখেছিলেন। এই পুঁথিটি সাধারণ কোনো ভাষা নয়, এটি সময়ের ভাষায় লেখা। আপনি যদি এর মর্ম বুঝতে পারেন তবে হয়তো আপনার নিজের অস্তিত্বের উত্তরও পেয়ে যাবেন। গাড়িটি হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি হলো? অদৃশ সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করল। ড্রাইভার বলল, ইঞ্জিন গরম হয়ে গেছে সাহেব, একটু জল দিতে হবে। আপনি বসুন, আমি ঝর্ণা থেকে জল নিয়ে আসছি। এই কমেন্ট সেকশন জায়গায় লিখে দেবেন ভালো লাগলো কি লাগলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।